আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমাদের এলাকায় একটি নদী, এখানে অনেক বড় একটা নদীর এখানে আর কি সবাই উইল বড়শিতে আর কি বড় রুই মাছ, কাতলা মাছ এগুলো ধরার চেষ্টা করতেছিল। কারণ এখন হচ্ছে আমাদের এদিকে অনেক জায়গায় হচ্ছে যে অনেকটা ঘের, অনেক পুকুর টুকুর ঘের ভেসে গেছে। সেখান থেকে অনেক প্রকার মাছ বেরোয় গেছে ঘের থেকে। এই জন্য অনেকেই হচ্ছে যে মাছ ধরার জন্য এখানে ওয়েট করতেছে। তা অলরেডি মাছ পাইছে, অনেকেই মাছ পাইছে, অনেকেই। এখন আমি আসার পরে আর কি মাছটা দেখতে পারি নাই, কে জানি মাছটা কিনে নিয়ে চলে গেছে আর কি। এখন এখানে 4-5 জন আর কি উইল বড়শি নিয়ে দাঁড়িয়ে আছে, নদীতে ছিপ ফেলে বসে আছে। অবশেষে যে এই ভাইটার একটি মাছ বড়শিতে বাঁধছে, সে মাছটি কিন্তু ছুটে গেছে আর কি। বড়শি ছোট ওনার, এই জন্য টোপটি গিলতে না পেরে টোপ খেয়ে মাছটি চলে গেছে। এখানে অনেক দর্শকরা এই মাছ ধরা দেখার জন্য দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে, যে এখানে মাছ মারতেছে সেটা দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে। এবার সে একটি চাচা বসে ছিপ ফেলে অনেকক্ষণ যাবৎ বসে আছে, তাই এখনও সে কিছু পায় নাই। এই নদীটা অনেক বড় নদী, এখানে প্রায় রেগুলারলি এখন মাছ মারে সবাই প্রতিদিন বিকালবেলা। এই যে সবাই মাছ মার দেখার জন্য দাঁড়িয়ে আছে। এই যে যারা গাড়ি চালায় তারাও এই যে অনেকে গাড়ি রেখে রেখে দেখতেছে যে এখানে কি মাছ পাচ্ছে। এই চাচার আর কি বড়শির টোপটি আর কি খেয়ে ফেলছে, নতুন করে সে বড়শিতে আদার গাচ্ছে। সে বড়শিতে নতুন করে আবার খাবার খেতে হচ্ছে যে নদীতে ফেলার চেষ্টা করবে। তাহলে চলুন দেখা যাক সে কীভাবে হচ্ছে যে আদার গেঁথে হচ্ছে যে নদীতে ফেলায়। এই যে ওই ভাইটি হচ্ছে যে এই যে আদারটি ফেললো নদীতে, ছিপ ফেলে আবার নতুন করে ট্রাই করতেছে। এই চাচা আর কি প্রত্যেকটা এক একটা শিখে হচ্ছে 5টা 6টি করে বড়শি, এখানে প্রত্যেকটা বড়শিতে আদার গাচ্ছে। এটা সম্ভবত হচ্ছে গমের আটা অথবা সাথে কিছু মিক্স করে ওটা আর কি হচ্ছে যে অনেক বড় করে গেঁথে যাচ্ছে। এখন সে হচ্ছে যে আদার গাঁথা হয়ে গেলে বড়শিটা নিচে ফেলবে। যে অনেকেই প্রায় 5-7 জন আর কি উইল বড়শি নেই। ওই যে ওই ভাইয়ের মনে হয় আরেকটি মাছ বাঁধার সম্ভাবনা, অথবা ছুটে গেছে মাছটি।